নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কাছের দূরে দিয়ে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। প্রত্যেক দিন আমি একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি বাচ্চাদের সম্পর্কিত আর আমার ডেইলি ব্লগ নিয়ে। তো আমি মুন্নি উপস্থাপন করছি আজকে আমার ব্লগ দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সকালবেলাটা শুরু হয় ভীষণ ব্যস্ততা দিয়ে। আগের দিন ব্লগে দেখিয়েছিলাম যে আমি একটা চুড়িদার কিনেছি, তো সেটারই আজকে হাতার পোর্শনটা আমি লাগাবো। হাতের যে পোর্শনটা থাকে সেটাই আমি লাগিয়ে নিচ্ছি হচ্ছে সেলাই মেশিনে। এই ধরনের টুকিটাকি ঘরের কাজ অনেক কিছু থাকে, সব সময় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর ওমসোনা 9 মান্থসে পা দিয়েছে, খাবারের ভ্যারাইটিস কিছু এসছে। আজকে ভ্যারাইটিসের মধ্যে প্রথম আমি ওকে আজকে মাছ দেবো, আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ওকে কীভাবে মাছ দিলাম। এমনিতেও দাদু ঠাম্মার সাথে খেতে বসে হয়তো গালে একটুখানি মাছ দেয় বা হচ্ছে একটু ভাজা মাছ দিল, তারপর একটু ভাত দিল, সেই ব্যাপারটা একটু আলাদা। কিন্তু আমি যেভাবে ওকে স্পেশালি একটু মাছটা বেশি পরিমাণে ওকে দিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা সবাই দেখতে থাকো। আগের ব্লগে যারা যারা কমেন্ট করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেশন যোগায় আমাদেরকে পরবর্তী ভিডিও করার জন্য। তো সবার পুচকুদের জন্য কেমন কি খাবার দিচ্ছ সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর ওমসোনার ওয়েট যেটা থাকা উচিত এই সময়ে, বাচ্চাদের ওয়েট কেমন থাকা উচিত সেই নিয়েও একটা চার্ট আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। চলো, এই চার্টটা আমি মাঝে মাঝেই ফলো করি। এটা ভীষণ একটা উপকারী একটা জিনিস, যেটা মায়েদের জানাটা খুব দরকার যে আমার বাচ্চা কতটা ওয়েট গেইন করলো বা ওয়েট হয়ে যাচ্ছে কিনা। আর হাইটের দিকটাও তোমরা কিন্তু মেপে বাচ্চাদেরকে এইভাবে যথাযথ একটা পাংচুয়াল রেসিপি ওদেরকে দিতে পারো, যেটা সারাদিনের ডায়েট প্ল্যান বলো। আর আমার ডায়েট প্ল্যানের মধ্যে ওমসোনাকে নিয়ে আমার সারাদিনের কর্মব্যস্ততা চলে। আমি ও সারাদিন কী কী খাবে সেই খাবারগুলো বাড়িতে তৈরি করে রেখে যাই। মোটামুটি সকালবেলা ওকে হেলদি খাবার একটা দেওয়ার চেষ্টা করি, তারপরে যে কোনো একটা ফল ও খায়। এখন যেহেতু 9 মান্থস হয়ে গেছে সেহেতু ওকে আমি 2 রকম ফল, যেমন ধরো অ্যাপেল বা নাশপাতি একসঙ্গে দিলাম, এই ধরনের দিচ্ছি। আর দুপুরবেলা একটা খিচুড়ি খায়, সেটা হচ্ছে একটু সবজি খিচুড়ি দেওয়ার চেষ্টা করি। আর সেই সঙ্গে হচ্ছে ও নেস্টাম যে খাবারটা আছে সেটা খায়। কেন খায় আমি সেটাও বলছি। ধরো আমি সারাদিনে বাড়ি আসতে পারলাম না সেই সঠিক সময়ের মধ্যে, যেহেতু আমি বাড়িতে থাকি না, সেহেতু ওর পাপা বা ওর স্বামী যে কেউ ওকে যেটা খাওয়াবে, চটজলদি একটা খাবার আর কি তৈরি করে নেওয়া একটা ঝামেলা। তোমরা সবাই নিজেরাই জানো মায়েরা এই জিনিসটা করতে পারে, কিন্তু আমরা তো পারি না। মানে আমরা পারি না বলতে বাড়ির লোকেরা তো অতটা গুছিয়ে পারবে না, সেই জন্য আর কি ওকে নেস্টামটা খাওয়ানো হয়। তো দেখো, শপিং করতে চলে যাওয়ার জন্য এবার ভাবছিলাম আমি শাড়ি কিনবো না, চুড়িদার কিনবো। তার দোকানে এই চুড়িদারগুলো দেখছিলাম, তো এত পরিমাণে দাম চাচ্ছিল না, পুজোর সময় হয়তো দামটা চাই। এই দুটো চুড়িদারের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, ওমসোনার মাছ খাওয়ার পদ্ধতিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা জ্যান্ত রুই মাছের মাঝের অংশটা নিয়েছি। মাছটা আমি খুব বড় সাইজের নিইনি, আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে এক টুকরো আলু সিদ্ধ আর এক টুকরো পেঁপে সেদ্ধ। এর মধ্যে খানিকটা ভাত আমি দিয়ে দেবো, অল্প কয়েক টুকরো। আর এই মাছটাকে আমি অনেকটা সময় ধরে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কাটা বেছে নিয়েছি। তোমরা চাইলে এর চাইতেও বড় মাছ দিতে পারো, তবে আমি ফরমালিন দেওয়া কোনো মাছ অ্যাভয়েড করছি। সেই সঙ্গে হচ্ছে বরফের মাছ বা সামুদ্রিক মাছটাও দিচ্ছি না। আর যেহেতু শিঙি মাছটা এখানে অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না, তবে চেষ্টা করবো এরপরে অংশনাকে শিঙি, কই এই ধরনের মাছই দেওয়ার চেষ্টা করবো। তবে আজকে যেহেতু বাড়িতে রুই মাছ এই ধরনের এসছে, তো সেটাই আজকে রেডি করে নিয়েছি। তো দেখো, এই সবগুলো উপকরণ দিয়ে একদম সুন্দর করে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এটাই হলো অংশনার আজকে প্রথম মাছ খাওয়া। তো এখানে তোমরা মাছটা কিন্তু লবণ দিয়েই ভাজবে, আমি তো লবণ দিয়েই ভেজেছিলাম। আর আজকে দেখো অনেক দিন পরে আবার শাড়ি পরেছি, শাড়ি পরে স্কুলে যাচ্ছি, কারণ আমার চুড়িদার পরে রোজ রোজ যেতে আর কি ভালো লাগছে না। শাড়ি পরে আজকে অনেক দিন পরে এসেছি। আর এই যে লুকটুকু তোমরা দেখছো সেটাও কিন্তু চটজলদি রেডি হওয়া। তো চলো, স্কুলের বাচ্চাদের একটুখানি খেলা বা কলকাকলি তোমাদেরকে শোনাই, কারণ এখন ওদের টিফিন টাইম চলছে। ক্লাসের মধ্যে তো আমরা ফোন নিয়ে যাই না, ক্লাসটা ঠিকঠাকভাবে নিই। আর যেমন আমি বাড়িতে সমস্ত কিছু পাংচুয়ালভাবে করি, তেমনি স্কুলটাও কিন্তু সেইভাবেই করি। প্রত্যেকটা ক্লাস, তারপরে বাচ্চাদেরকে ঠিকঠাক মতো ম্যানার্স শেখানো, বাচ্চাদের যাতে মূল্যবোধের শিক্ষাটা সঠিকভাবে ওরা গড়ে উঠতে পারে সেই জায়গাটা দেখাও একটা টিচারের কর্তব্য। যেমন আমার বাড়িতে দুটো বাচ্চাকে আমি সঠিকভাবে বড় করে তুলতে চাই যাতে ওরা মানুষের মতো মানুষ হয়, তেমনি কিন্তু স্কুলের বাচ্চারাও আমার সন্তান সম।
তো দেখো ওমসোনার আর কি হেয়ার কাটিং হয়েছে আজকে। ওমসোনা হেয়ার কাট করতে গেছে, সেই সময় আমি একটা ভিডিও ক্লিপ তুলতে চাচ্ছিলাম, কিন্তু আমি সেই সময় আর কি মাংসটা রান্না করছিলাম বলে না উঠতেই পারছিলাম না উনুনের পাশ থেকে। তো দেখো এখন ওমসোনা আমার সঙ্গে একটু খেলা করে নিচ্ছে। ওমসোনাকে আমরা প্রথমে ওর অন্নপ্রাশনের সময় হেয়ার কাট করিয়েছিলাম, তখন ওর 5 মাস বয়স ছিল। হেয়ার কাট বলতে ওটা পুরো ন্যাড়া মাথা করানো হয়েছিল। সেই সময় ওর মাথায় একটু ক্রাডেল ক্রাফট মতো ছিল, সেটা আমি যখন ওর ন্যাড়া করানোর পরে শ্যাম্পু করাতে গেলাম তখনই ওর মাথাটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছিলো। তারপর থেকে ওমসোনার মাথা নিট অ্যান্ড ক্লিন। অন্যান্য বাচ্চাদের যেমন মাথায় সামান্য ক্রাডেল ক্রাফট পড়ে, কিন্তু আর কি ওমসোনার মাথায় এই সমস্ত কিছুই পড়েনি। ওমসোনাকে যে ঘন ঘন শ্যাম্পু করাই সেটাও নয়, ওমসোনাকে আর কি সর্ষের তেলটা মাথায় দিই না, একদম ছোট থেকে ওকে নারকেল তেল মাথায় দিই, আর সেই সঙ্গে এখন আবার মামাআর্থের তেলটা ব্যবহার করছি। সেই ক্ষেত্রে ওমসোনার মাথা একদম নিট অ্যান্ড ক্লিন আছে বলতে পারো। সামান্য একটুখানি চাঁদিতে সামান্য নোংরা যেটা পড়ে সেটা অল্প অল্প আছে। এবার পরের বার মাথা যখন টাক করানো হবে তখন হয়তো ওটা পরিষ্কার হয়ে যাবে। আর দেখো ওমসোনাকে এতদিন পরেই 9 মাসে গিয়ে প্রথম আর কি হেয়ারটা কাটিং করা হলো। এবার আর টাক করিয়ে দিইনি, কেন বলো তো, সামনেই তো পুজো, আর দুর্গা পুজোর সময় ওমসোনার টাক করে থাকলে কেমন একটা লাগবে না দেখতে। এই জন্য ওর পাপা আজকে ওকে চুলটা আর কি কাটিয়ে নিয়ে আসতে গেছিলো। তো আমরা ভীষণ ভয়ে ভয়ে ছিলাম, অন্য কোনো দূরের জায়গায় না গিয়ে কাছাকাছি একজন বিশ্বস্ত আর কি সেলুনে ওকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে বাচ্চাদের যত্ন সহকারে আর কি হেয়ার কাট করা হয়। গ্রামে এরা খুব অভ্যস্ত হয় আর কি এইভাবে বাচ্চাদের হেয়ার কাট করতে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে ওমসোনা কত সুন্দর শান্তভাবেই দাঁড়িয়ে আছে, একটুও কান্নাকাটি করছে না। তো তোমাদের কার কার বাচ্চার মাথায় এরকম ক্র্যাডেল ক্রাফটের সমস্যা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এগুলো থেকে রিমুভ পেতে কি কি করেছো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো দেখো ওমসোনার হেয়ার কাট করার পরে না লুকটা চেঞ্জ হয়ে গেছে একদম পুরোপুরি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা কথা আমি বাচ্চাদের সম্পর্কে বলতে চাই, বাচ্চাদেরকে যতই সাজুগুজু করাই আর ভালোভাবে খাওয়া দাওয়া করাই, সেগুলো তো অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তার চাইতে একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে হচ্ছে আরেকটা ব্যাপার। চলো সেটাই আজকে বলবো। ওমসোনা ঠাম্মির সাথে বেরু যাচ্ছে, তাই? কই পাড়ায় বেরু যাচ্ছ? টাটা টাটা ওমসোনা বেরু। এই যে টাটা দাও, টাটা টাটা টাটা। হ্যাঁ, যেহেতু কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে বর্ষা চলছে, সেই জন্য বাচ্চাদের ঘর থেকে বাইরে বের করে নিয়ে ঘুরতে নিয়ে যাওয়াটাও হচ্ছে না। আর ওমসোনা একটু বাইরের নেচার দেখতে ভালোবাসে। তোমরা যারা ডেইলি ব্লগ দেখো জানো ও প্রথম থেকে কিন্তু ওকে বাইরে আমি ঘুরতে নিয়ে যাওয়া হয় আমাদের বাড়ির কেউ না কেউ। সেহেতু ও আজকে খুব মানে একটুখানি খুশি হয়ে যায় যখন ওর ঠাম্মি বা কেউ ওকে বাইরের দিকে নিয়ে যায়। আমার তো সময় হয় না, ওর ঠাম্মি ওকে নিয়ে রাখে। সেই সময় এই যে আমার খাওয়া দাওয়া করে নিই, তারপর আরন স্কুল থেকে বাড়ি আসে, ওকে 4:30টায় বাড়ি আনা হয়, 5টার দিকে আরনকে খাওয়াতে হয়। ওকেও আমি গালে তুলেই খাওয়াই, কারণ ও আমার হচ্ছে এমন বড় হয়ে যায়নি যে ওর মতো করে ওকে ছেড়ে দিতে পারি না, কারণ ও এখনও যথেষ্ট ছোট। যতই বলি না কেন যে আরন বড় দাদা তৈরি হয়েছে, কিন্তু ও কিন্তু এখনও যথেষ্ট ছোট। যদি আমার একটাই সিঙ্গেল বাচ্চা থাকতো তাহলে আমি পরিপূর্ণভাবে ওর কেয়ারটা নিতাম, আর আমরা এখনও পর্যন্ত সেটাই করি। যেটা হচ্ছে আরন এখনও বড় হয়ে গেছে, তবু ওকে খাইয়ে দেওয়া, সূচি করিয়ে দেওয়া, বই গুছিয়ে দেওয়া, সমস্ত কাজ ওর কেয়ারগুলো আমরা কিন্তু পরিপূর্ণভাবেই নিই। একটা কথা যেটা তোমাদের সাথে বলতে যাচ্ছিলাম, যে বাচ্চাদেরকে ভালোভাবে বড় করার মধ্যে আর একটা বড় দায়িত্ব হচ্ছে তাদের সঠিকভাবে মূল্যবোধের শিক্ষা দেওয়া। যে মূল্যবোধের শিক্ষাটা আমরা অবশ্যই মা বাবারা বাড়ি থেকে দিতে পারি, যেমন বড়দেরকে সম্মান করা, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেইটা শেখানো, অন্যকে সম্মান দিলে তারপরে নিজের সম্মান পাবে, নিজের সমস্ত জিনিস ঠিকঠাক মতো গুছিয়ে রাখা, ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা, এই সমস্ত জিনিসগুলো। আর সেই সঙ্গে হচ্ছে সঠিকভাবে মানুষকে ঠিকঠাক সম্মান দেওয়া। এই জিনিসগুলো যদি বাচ্চাদের মধ্যে আমরা না তৈরি করতে পারি, তো অন্যদের সম্মান দেওয়া, নারীদের সম্মান দেওয়া, এই সমস্ত শিক্ষাগুলো আমরা আমাদের ছেলের মাদের অবশ্যই দিতেই হবে। কারণ পরবর্তীকালে আমাদের ছেলেরাই দেশের নাগরিক হয়ে উঠবে, এবং সে যদি খারাপ হয় তাহলে তার দায়িত্ব কিন্তু পুরোপুরি বাবা মায়ের। তো চলো দেখো, এখন ওমসোনা এখন ওর পাপা যাবে বাজারে, কিছুতেই যেতে দেবে না, দেখো কান্নাকাটি করছে। জোর করে
দেখো গেঞ্জি কি শক্ত করে ধরে রেখেছে। যা ওম সোনা আমি বাজার করে আসি যা যা আমার কাছে যা। আয় 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 আসো বাবা, বাজার করে আসুক, বাজার করে আসুক। এই কে কান্না করে দিয়েছে গো। ও বাবা বাজার করে আসুক, বাজার করে আসুক। ওই দেখো দেখছে আবার খুঁজছে। তুমি থাকো থাকো থাকো, আমি বাজার থেকে আসি। এ মা, আর একটা আবার স্নান করে আসলো দেখো। যাও 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 যাও। নিচ্ছে নিচ্ছে নিচ্ছে। শোনা গুড বাই, সবাইকে গুড বাই বলে দাও, গুড বাই।